আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি হাইকোর্টের একটি রায় এসেছে, ডেন্টাল ডিপ্লোমাধারীরা নাকি স্বাধীনভাবে চেম্বার প্র্যাকটিস করতে পারবে না। এই খবর শোনার পর রাষ্ট্রের কাছে আমার একটাই প্রশ্ন, তাহলে এই হাজার হাজার তরুণ তরুণীদের কেন পড়াশোনা করালেন? কেনই বা তাদের এই ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হলো? আমরা সবাই জানি দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। শহরের বড় বড় চেম্বারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে দাঁতের চিকিৎসা করা আমাদের দেশের সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের পক্ষে অসম্ভব। আর ঠিক এই জায়গায় গ্রামে গ্রামে গঞ্জে বা মফস্বলে সাধারণ মানুষের প্রথম ভরসা কারা জানেন? এই ডেন্টাল ডিপ্লোমাধারীগণ। তারা অত্যন্ত কম মূল্যে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাঁতের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছিলেন। এই রায়ের পর সাধারণ মানুষগুলো কি টাকার অভাবে চিকিৎসা না পেয়ে ভুগবে, নাকি আমাদের সিস্টেমও এটাই চায় যে সাধারণ মানুষ চিকিৎসা অধিকার থেকে বঞ্চিত হোক? একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান কত আশা নিয়ে পড়াশোনা শেষ করে এখন বলা হচ্ছে তারা নাকি স্বাধীনভাবে চেম্বার প্র্যাকটিস করতে পারবে না বা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বড়জোর সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে। আমরা বলছি না যে সাধ্যের বাইরে গিয়ে বা যোগ্যতার বাইরে গিয়ে তারা সার্জন সেজে বসে থাকুক, কিন্তু তারা কতটুকু কাজ করতে পারবেন তার একটা সুনির্দিষ্ট নীতিমালা বা সীমানা তো তৈরি করা যায়। যেমন তারা কতটুকু কাজ করতে পারবেন তার একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হোক। তাদের জন্য সরকারি হাসপাতালে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। তাদের একটা সম্মানজনক ক্যারিয়ারের নিশ্চয়তা প্রদান করা হোক। সবাই তো আর চাকরি পাবে না, সবাই চাকরি করবেও না। তো যারা চাকরি পাবে না বা যারা চাকরি করবে না তারা কি করবে, এই বিষয়ে উপর মহল থেকে পরিকল্পনা আসা উচিত। তাদের এভাবে পঙ্গু করে দিলে যেমন হাজার হাজার তরুণ তরুণী হতাশায় ভুগবে, ঠিক তেমনি কোটি কোটি সাধারণ মানুষ সস্তা চিকিৎসা থেকে বঞ্চিত হবে, এর সুযোগ হারাবে। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন যাতে নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছায়।